আর ইংরেজি উঠাবেন আগে, উঠে সাইডে অর্থ লেখা লাগবে কিন্তু, বুঝছেন? শুধু অর্থ লিখলে হবে না, আগে লিখবেন আর ইংরেজিতে লেখা সমান চিহ্নতে সাইডে কি লিখবেন? অর্থ লিখবেন। বেলি, এই বেলি না কিন্তু। তারপরে নি, এলবো, ফুট, তারপরে তো কি করবেন? ইংরেজি উঠায় সাইডে বাংলা লিখবেন। হালিমা কেন ডাকতেছি কিন্তু, ঠিক আছে? তারপরে বাংলা থেকে ইংরেজি পড়ো। বাংলা মধু, মাখন, লবণ, ঘি, পিঠা, ঝোল, দধি, আলু, তাল, এই যে শব্দগুলো আছে এইগুলারে কি করবেন? সমস্যা নাই, মাঝখানে একটা কমা দিয়ে নেবেন। মধু আলাদা, মাখন আলাদা, এগুলার ইংরেজি লিখবেন। তারপরে 5 নাম্বার ক্যাপিটাল এন্ড স্মল লেটার, ছোট ও বড় হাতের এবিসিডি, বুঝছেন? সুন্দর করে সাজিয়ে লিখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু জানাবেন ভিডিও ক্লিয়ার হচ্ছে কিনা, কমেন্টে জানাবেন ভিডিও দেখা যাচ্ছে কিনা। এই যে আমাদের ক্লাস 3 ছাত্র, ক্লাস 3 প্রশ্ন। Right and some what meaning, বুঝলে? এটা ইংরেজিতে করছে তো, আচ্ছা হোক, সমস্যা নাই, আমরা তো বলে দিতেছি। তো শব্দার্থ লিখতে বলছে, বুঝছেন? যে শব্দার্থগুলো দেওয়া, যে শব্দগুলো দেওয়া আছে তার অর্থ করবেন। আগে ইংরেজি লিখবেন, তারপর কি লিখবেন? অর্থ লিখবেন টান দিয়ে। কি অর্থ লিখবেন? 1 নাম্বার টেন, বেড, হ্যান্ড, নাট, কাট, বোর্ড, সেল, টেইল, কাইট, বেড, ডিশ। আর আরেকটা হলো যেটা পড়ি নেই, বুঝলেন? একবার কন্ট্রোলটা থাকে তো। হ্যাঁ, খাতার উপরে মতো না, নিচে মতো লাগবে। খাতার উপরে লিখবেন না আপনি, খাতার উপরে চলে না, এক নম্বর দিবেন। একদম প্রশ্নের উত্তর দিয়ে কবিতা লিখবেন। থ্যাংক ইউ আল্লাহ, আগে কবির নাম লেখা আর কি লিখবেন? ভাই ওরকম তো দিশা কেন? তারপরে রাইট এন্ড সাম কি ফ্রুট মিনিং, এরপর একটা কলা, এই ফলের নাম লেখা লিখবো। এটা কি করবেন? আগে ইংরেজি লিখবেন, তারপর কি লিখবেন? বাংলা, বাংলা লিখবেন। তারপরে রাইট দা ক্যাপিটাল লেটার এ বি, এবিসিডি আছে না? পুরোটা লিখবেন। তারপরে 4 নম্বর প্রশ্ন, রাইট দা স্মল লেটার, ছোট হাতের এবিসিডি লিখবেন পুরোটা, বুঝছেন? তারপরে আপনাদের যে সালাদ কবিতাটা আছে না গো, আলু শসা দিয়ে সালাদ বানায়, এই সালাদটা কিন্তু সালাদ কবিতাটা লিখবেন। 5 নম্বর প্রশ্ন, না পারলে তারপরে আবার পাই নেবেন। এই থ্রি সেকেন্ড থ্রি